শিমুল পলাশের রং ছড়িয়ে প্রকৃতিতে উকি দিচ্ছে বসন্ত। এমন সময় হালকা কুয়াশার সঙ্গে কমলা রঙের রোদের মনোমুগ্ধকর মিতালিতে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। ২০০ বছরের পুরনো এই মেলা স্থানীয়ভাবে জামাই মেলা নামেও পরিচিত। মেলা উপলক্ষে বিস্তীর্ণ মাঠ জুড়ে বসেছে সারি সারি দোকান। প্রতিবারের মতো এবারও মেলার প্রধান আকর্ষণ ছিল মাছপট্টি। মেলার মাছ বাজার ঘুরে ঘুরে দেখা যায় মেলা প্রাঙ্গণে কয়েকশো খুচরা বিক্রেতা দোকান দিয়েছে। মেলার পূর্ব প্রান্তে লম্বালম্বি সারিবদ্ধভাবে মাছের দোকান সাজানো। প্রতিটি দোকানে বড়, মাঝারি ও ছোট বিভিন্ন প্রজাতির মাছ সাজিয়েছেন তারা। ভোরের আলো ফুটতে না ফুটতেই দোকানে দোকানে নামে মানুষের ঢল। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে ওঠে এলাকা। আমরা রাজশাহীতে যাচ্ছি। রাজশাহী কতগুলো আনছিলেন? ওই 150 পিস হবে। বেচা বিক্রি কেমন? মোটামুটি ভালো। কতদিন হলো এই মেলা করেন? মেলা তো প্রায় 30 বছর হলে। মাছ ছাড়াও খেলনা, কাঠের আসবাব, প্রসাধনীর দোকানসহ বিনোদনের জন্য বসেছে চরকি, নাগরদোলা, মৃত্যুকূপে মোটরসাইকেল খেলা, সার্কাস, ম্যাজিক শো সহ নানা আনন্দ আয়োজন। পাশাপাশি রয়েছে হরেক পদের বাহারি মিষ্টান্ন, আর দোকানে রয়েছে বিভিন্ন সাইজের মিষ্টি, যার দামও বিভিন্ন রকমের। ওজন কত করে কেজি? মেলা ঘিরে আশপাশের শতাধিক গ্রামে বিরাজ করে উৎসবের আমেজ। মেলা উপলক্ষে জামাতা সহ আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ জানানো হয়। মেলা থেকে শৌখিন মাছ কিনে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার চল আছে গ্রামগুলোতে। দূর দূরান্ত থেকে মেলা দেখতে আসছেন দর্শনার্থীরা। মেলা কেমন লাগলো? মেলা অনেক সুন্দর, ভালো লাগছে। বড় বড় অনেক মাছ হচ্ছে। এবারে কি প্রথম? 2 বছর থেকে আর আগে গেলবার আসার জন্য ডেট মিস করে ফেলছি। ওই জন্য এবার আসছি। বলা হচ্ছে বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার কথা। এই মেলা কারো কাছে মাছের মেলা, কারো কাছে জামাই মেলা, তবে স্থানীয় নাম পোড়াদহ মেলা। প্রায় ২০০ বছর আগে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ইসামতি নদীর শাখা সংলগ্ন পোড়াদহ নামক স্থানে একটি বট বৃক্ষতলে আয়োজন করা হতো সন্ন্যাসী মেলা। কালের বিবর্তনে এই মেলা হয়ে ওঠে পূর্ব বগুড়ার বাসিন্দাদের মিলন মেলা। মেলা উপলক্ষে সেখানকার বাসিন্দাদের রেওয়াজ হয়ে উঠেছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে খাওয়ানো। নাইমুল হাসিব, কালবেলা।